বাইরে যে হারে গরম বাড়ছে তাতে আমাদের প্রত্যেকদিনই নতুনত্ব জুস খেতে ইচ্ছা করছে। সেটা বাড়িতেই বানিয়ে ফেলতে হচ্ছে। রাস্তা থেকে কিনতে গেলে তো বাপরে বাপ! রোদে আজকে পুড়েই যাবো। আর ইদানিং দেখছি YouTube এ দেখছি হোমমেড ফ্রুটি বানাচ্ছে। তাই অনেকদিন ধরে দেখতে, দেখতে ভাবলাম আমিও একটু ট্রাই করি। যদি আমিও এরকম ভাগটা পেতে পারি তাহলে কার না ভালো লাগে বলো? বাড়িতেই যদি এরকমভাবে ফ্রুটি বানানো যায়। চলো ১ম এ একটা কাঁচা আম আর পাকা আম ভালোভাবে জলে ধুয়ে নাও, তারপরে কুচি, কুচি করে নাও। এবার একটা বাটিতে কাঁচা আম, পাকা আম নিয়ে সেটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দাও। কাঁচা আম আর পাকা আম আর অল্প জল দিয়ে ভালোভাবে মিক্সড করে নাও। দেখো একটা ঘন, ঘন ভাব আসছে। এই ঘন ভাবটাকে ফ্রাইং প্যানের মধ্যে অল্প জল, চিনি দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নাও। দেখো এরকম যখন চারিদিক থেকে ফুটে আসবে না তখনই নামিয়ে নেবে। এটা কিন্তু ঠান্ডা করবে। ১ম এ একদম ঠান্ডা হয়ে যাবে তারপরে ছাঁকনির সাহায্যে ছেঁকে নেবে। এবার এই ঘন আমটার মধ্যেই দিয়ে দেবো জল আর অনেকটা পরিমাণে বরফ। একদম চিল দেখো একদম আমাদের তৈরি হয়ে গেল ঘরোয়া পদ্ধতিতে ফ্রুটি। এখন আর দোকানে কিনতে হবে না। আমি যেইভাবে বানালাম তোমরাও বানিয়ে সিজন তো প্রায় পড়েই গেছে তাই আমি ভাবলাম ম্যাঙ্গো লস্যি রেসিপিটা তোমাদের সাথে এই মুহূর্তেই শেয়ার করে দিই। আর আমার বাড়িতে না গাছেই আমটা ভীষণ ভালো খেতে হয়। তাই আমারও মনে হলো গাছের আম দিয়ে এটা বানাই। একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিলাম অনেকটা দই প্রায় ১ বাটি পরিমাণ। তার মধ্যে দিলাম আমের পাল্পগুলো আর দিলাম চিনি আর বরফ। এই বরফটা না এড করবে। পরে এড করলে কিন্তু আর খেতে ভালো লাগবে না। এবার মিক্সার গ্রাইন্ডারে ব্লেন্ড করে একটা সুন্দর গ্লাসে পরিবেশন করো। ওপর থেকে একটুখানি আমের পাল্প আর স্ট্র দিয়ে আর তোমরা এখানে একটু বাদামও গ্রেট করে দিতে পারো। আমার কাছে ছিল না তাই আমি দিলাম না। দেখেই বুঝতে পারছো কতটা টেস্টি খেতে হয়েছে। আর এটা কিন্তু আইসক্রিম ভাবেও খাওয়া যেতে পারে। বাড়ির গাছের কাঁচা আম পোড়ার শরবত খেতে কার না ভালো লাগে বলো? আর আমার বাড়ির গাছের আমটা একটু আলাদাই। তাই বিকেল বেলা যেই ঝট করে আমটা পড়েছে আমি আর লোভ সামলাতে পারিনি। তবে একটু দুঃখ হচ্ছিল আমটা পাকলে আরো কত সুন্দরই না খেতে হতো। ফার্স্ট এই জলে ধুয়ে নিয়েছি তারপরে পুড়িয়ে নিচ্ছি। এই পোড়ানোর সময় ভাবছিলাম ইস! এটা যদি একটু পাকা হতো তাহলে কত সুন্দর খেতে হতো। যাই হোক মনের দুঃখে তো পুড়িয়েই নিলাম। দুঃখ নয় পোড়ার শরবতটা তো খেতে পারবো। তার মধ্যে একটু জলে ধুয়ে চারিদিকে এই মানে ওই যে পোড়া, পোড়া অংশটা আমি ফেলে দিলাম। তার মধ্যে দিলাম পরিমাণ মতো জল। এটা ঠিক ততক্ষণই কষাতে হবে যতক্ষণ না পুরোটা জলের সাথে মিশে যেতে হবে। নুন, চিনি আর তোমরা এটা আরো টেস্ট বাড়ানোর জন্য জলজিরা এড করতে পারো। তারপরে মিশিয়ে নেবে। আমি এখানে নরমাল ওয়াটারই ইউস করেছি। তোমরা এখানে ঠান্ডা ওয়াটারও ইউস করতে পারো। ওপর থেকে একটুখানি দিলাম জলজিরা আর একটুখানি ওই লঙ্কার গুঁড়োটা গার্নিশিং এর জন্য দিলাম। দিলাম বরফ আর আম পোড়া শরবত, পুদিনা পাতা। আমি পুরো ব্যাক টু ব্যাক তোমাদের সাথে জুসের ভিডিও আপলোড করছি। কারণ সত্যি বলতে রান্নাঘরে যেতে তো পুরো ঘেমে যাচ্ছি। তার উপরে এই জুসটা না আমাদের সবারই রোদ থেকে এসে খেতে ভীষণ মন চাইছে। তাই প্রতিদিন একঘেয়ে জুস না খেয়ে একটু অন্যরকম। আর আগেরবার তো আমি আম দিয়ে সেরকম কোনো ভিডিওই বানাইনি। এবার ভেবেছি আম দিয়ে যতগুলো ভিডিও বানানো যায় সবকটা ভিডিও দেবো। আগেরবার আমি বানাইনি। কয়েকটা বানিয়েছিলাম। চলো তাহলে পটপট করে তোমাদেরকে বুঝিয়ে দিই আজকে কিভাবে বানাচ্ছি। মিক্সার গ্রাইন্ডারের মধ্যে পুরো একটা গোটা আম ভালোভাবে জলে ধুয়ে কেটে তার মধ্যে ৩ থেকে ৪ চামচ চিনি, অল্প বিট নুন আর এখানে লঙ্কাটা না দেবেই। কারণ ওই যে ঝাঁঝ, ঝাঁঝ ব্যাপারটা হবে না? সেটা বেশ রোদ থেকে এলে বেশ ভালো লাগবে খেতে। আর তার মধ্যে কয়েকটা পুদিনা পাতা আর ১ গ্লাস জল দিয়ে ভালোভাবে গ্রাইন্ড করে নাও। এবার একটা গ্লাসে বেশ অনেকটা পরিমাণ বরফ আর এই যে গ্রাইন্ড করে নিলাম আমরা জুসটাকে দিয়ে ছাঁকনিতে আগে ছেঁকে নেবে তারপরে কিন্তু জুসটা দেবে। ব্যাস ওপর থেকে পুদিনা পাতা দিয়ে সার্ভ করো। দেখো রোদ থেকে এসে যদি এটা তোমরা একবার ট্রাই করো না সত্যিই মনটা জুড়িয়ে যাবে।